ফ্যামিলি কেমন আছে সবাই, চলেছে নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি কাকার দোকানে অনেকদিন পর খাওয়ান দাওয়ান করতে। আর আজকে প্রচণ্ড রেনি ডে, কিন্তু আমাদের বেরোনোর সময় বন্ধ হয়ে গেছে ফর্চুনেটলি। আর রাস্তায় জলে তো জল বাদ দাও, আপাতত আমরা যাচ্ছি কাকার দোকানে, গিয়ে বাকিটা দেখাচ্ছি। সো লেটস গো। আমরা এখানে জলদর্শন করতে করতে যাচ্ছি, কারণ ব্লগ তো করতে হবে। কোথায় করতে হবে? জলের মধ্যে দিয়ে করতে হবে। ইউজুয়াল আমাদের কপাল আমাদেরকে ধোকা দিয়ে দিয়েছে। আর পাওয়া যায়, কাকার দোকান বন্ধ হয়ে গেছে, কিছু পাওয়া যায়নি, কি দোকানই বন্ধ। তো আমরা কোথায় যাচ্ছি দেখা যাক, চলো। তো হ্যাঁ, আমরা খাবার দাবার পাইনি, আমরা আবার ঘুরছি। কোথায় যাচ্ছি কোনো ঠিক নেই, কী করছি কোনো ঠিক নেই। হ্যাঁ, কোনো নতুন আপডেট আছে? হ্যাঁ, ও গান শোনাচ্ছি, তোমরা গান শোনো। আমাকে বললি আপডেটের কথা? হ্যাঁ হ্যাঁ, আপডেট আছে। রাখির আগে একটা প্ল্যানেট ব্লগ দেবো রাখির কালেকশন নিয়ে। ঠিক আছে, আপাতত এইটুকু শোনো, বাকি আবার একটু এগোই, আবার কোথাও যাই, তখন দেখাচ্ছি। আচ্ছা, তো আমরা আপাতত কিছু পাইনি। আমরা একটু তিলকের কিছু এক্সপেরিমেন্ট বা কিছু ডকুমেন্টারি করেছে, সেগুলো আমরা শুনতে পারবো না, মানে আমি শুনতে পারবো, কারণ ওগুলো লোক সমাজে বলার মতো হয় না। তো ওর এক্সপেরিমেন্টসগুলো বা ওর ডকুমেন্টারিগুলো আমরা এখন শুনবো। শুনে আমি যেগুলো বলার মতো হবে সেগুলো তোমাদের বলবো। তো চলো, আপাতত কোথায় যাচ্ছি ওটাও দেখাই ততক্ষণে। হ্যাঁ, তো আমরা উত্তরপাড়া থেকে আবার আমাদের পাড়ায় চলে এসেছি, কারণ আমরা কোথাও খাওয়া দাওয়ার কিছু পাইনি। এবার ব্যাপারটা হচ্ছে, আজকে মঙ্গলবার, আজকে রমেনদাও বন্ধ। মানে কি রমেনদার দোকানও বন্ধ। আর তিলক ওই দিদিটাকে, যে দিদিটার দোকানে আমাদের ট্রাই করার কথা আছে, প্ল্যাটার দিদি। না, তুই রমেনদাকে কি বলছিলি জানো? ও, রমেনদাকে বলতে বারণ হয়েছে, দোকানে গেলে বল। তো ব্যাপারটা হচ্ছে, আমরা আমাদের পাড়া থেকে এখন কন্যাগড়ের দিকে চলে এসেছি, মানে এখন আপাতত 2 নম্বরের দিকে এসেছি। স্টিল আমরা কি করতে এসেছি, আমরা কি কেন এসেছি, কি করছি, আমরা কিছু জানি না। খাবার খুঁজছি, মোদ্দা কথা। এখানে পিঁয়াজ কাকুর আলুর দম খাবে। হ্যাঁ, তো কিছু পাচ্ছি না ভিডিও, এখানে ভিডিও করার আর ইচ্ছা নেই, আবার একটু এগিয়ে গিয়ে করবো। আচ্ছা, তো আমরা 2 নম্বর ক্রস করে গেছি। হ্যাঁ, এবার আমরা এসে গেছি চাঁদের পাহাড়ে। হ্যাঁ, কেন বললাম চাঁদের পাহাড় দেখাচ্ছি একটু পরে। এই যে রাস্তাটাকে এই পরিমাণে জাম্পিং জাপ্যাক করে, তারপরে আর কিছু করার থাকে না। এই রাস্তা চালানোর রাস্তা, ওরে বাঁকা ছুড়ে গেছে। আমরা রাস্তায় কিছু করি না, কি বাজে কথা। আরে মানে করার, মানে ভিডিও করতেও প্রবলেম হয় না, তো এবার টং 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 করে। আরে ছোটগুলো কি বলবো, বাদ দাও, সেসব বড় কথা না। বড় কথা হচ্ছে, হ্যাঁ, তোমাদের প্ল্যানেট ব্লগ আসবে। নেক্সট প্ল্যানেট ব্লগে ভালো পরিমাণে দিয়েছে, তোমরা ভালোবাসা দিয়েছো, পছন্দ হয়েছে আমাদেরও। এখানে ক্যামেরা নামিয়ে দেবো, যদি টেনে না কেউ, ভয় লাগে। বলবি? বলবো না। এখানে হচ্ছে পুকুরের মাঝখানে একটু একটু রাস্তা, এমন রাস্তা ছিল। চাঁদের পাহাড়, হ্যাঁ, ও কি সুন্দর গান গাইছে, দেখো চাঁদের পাহাড়। তোমরা কে কে ধূমকেতু দেখতে যাবে জানি হতো, আর যে যে দেখে আসবে সে এসে এখানে স্টোরি লিখে যেও। তো মেন ব্যাপারটা কি? হ্যাঁ, যা বাবা, আমরা দেখতে যাবো, আমরা স্পয়লার কেন নিব? ও, আমরা দেখতে যাবো, তাহলে বলতে হবে। সবে চলছে, মজা লাগছে। বাবার গাড়িটা গেল। চলো আবার এখান থেকে বেরিয়ে দেখাচ্ছি। আমরা এখানে তিলকের পাড়ায় কি হচ্ছে দেখছি, তিলকের বাড়ির সিসিটিভি ফুটেজ থেকে। এখানটা ওর পাড়ার একটা কাকিমা আছে। আচ্ছা, আর ওনার হাজবেন্ড, এটা নাকি অন্য লোক? হাজবেন্ড ও কিছু একটা করছে, কিছু করছে না, ও বাইক নিয়ে বাড়ি যাবে। ও আচ্ছা, তো আমরা ওটাই দেখছি আপাতত।
আমরা যাচ্ছি পাপড়ি চাট খেতে, আর ও ওর সব ক্যামেরাগুলো চেক করছে। আচ্ছা তোর মেন গেটের ইয়েটা দেখা যায় কি করে লোকে, মানে মেন গেটে কি হয়? ওহো এটা মিস হয়ে যাবে। মেন গেট টোটাল 6টা ক্যামেরা। মেন গেটে কি হচ্ছে দেখো, কুত্তা ঘুমাচ্ছে, কুকুর ঘুমাচ্ছে, এর জন্য ওরা 6খানা ক্যামেরা লাগিয়েছে। আস্তে দাঁড়াও, এখন আমি দরকারি জিনিস দেখবো। আচ্ছা ও আবার দেখতে লেগেছে, চলো। হ্যাঁ আমরা আপাতত পাপড়ি চাটটা খাই, তারপর বাকিটা দেখাচ্ছি। তো ব্যাপারটা হচ্ছে আমি আর তিলক ওখানটা দাঁড়িয়ে পাপড়ি চাট খাচ্ছি, জেনারেলি যেরকম খাই। আমাদের ঠিক মাঝখান থেকে একটা একদম পুচকি বাচ্চা, খুব জোর হলে 5 বছর বয়স হবে, ও মাঝখান থেকে গেল, বাচ্চা একটা মেয়ে, ও মাঝখান থেকে একদম সবাটাই চলে গেল, গিয়ে পিছন ঘুরে তিলককে তো এরকম করলো। আমি ব্যাপারটাকে ফানি ওয়েতে নিলাম যে হ্যাঁ কী হলো, এরকম ইয়ে করছে, আমি তিলককে হাসাহাসি করছি। তিলক তারপরে বললো আমাকে যে এই বাচ্চাটা হচ্ছে সেই বাচ্চাটা যে তিলক যখনই ছাদে যায় ঘুড়ি ওড়াতে, ওর পাশের বাড়িতে থাকে, তো যখনই ও ছাদে যায় ঘুড়ি ওড়াতে ও তখনই তিলকের দিকে তাকিয়ে থাকে, ওকে নাচ দেখায়, তো এরকমই ব্যাপার। তো এই ব্যাপারে আমরা তিলকের কাছ থেকে জিজ্ঞেস করবো যে ওর ব্যাপারটা কেমন লাগে। তো হ্যাঁ বল বল ব্যাপারটা কি বলবো। আমার সারা 22 বছর বয়স, একটা মেয়ে যার 5 বছর বয়স, 5 কি 6 বছর হবে, তার বেশি না। তাহলে আর কিছুদিন পর যদি এরকম ব্যাপার হয় তাহলে আমার মেয়ের বয়সী ওটা। কি লুচ্ছা মনে, তাহলে কি তুই সুগার ড্যাডি হচ্ছিস? কি হচ্ছে বন্ধ কর না, ব্যাপারটা এখানে বল। এটা তিলক ভয়ে এখন ছাদে ওঠে না, কারণ যখনই ওঠে তখনই ওই বাচ্চাটা উঠে ওভাবে তাকিয়ে থাকে ওর দিকে। তো জিনিসটা বেশ কিউট, আই ফাউন্ড ইট কিউট। এবার জানি না ওর কিউট লাগে, আমার ভয় লাগে। ভালো লাগলো ব্যাপারটা বেশ, ওকে এইটুকু এইটুকু বাচ্চা রাইড মারছে। বাচ্চাটাকে যদি আমি দেখতে পাই আবার আমি তোমাদেরকে দেখাবো যেটা কতটা ছোট মালটা। তো চলো আবার কোথায় যাই দেখাই। আমরা এখন আছি জুডিওতে, তিলক একটা জুতো নেবে করছে, ওটা দেখতে। নেক্সট দিন জুডিও কালেকশন আনবো, আজকে না। সো আমরা এখন আছি ভূত বাংলোর পাশে।